রসুনের খোসা ছাড়াতে অনেক সময় দেখা যায় অনেকটা সময় লেগে যায়। তাই আমাদের বাড়িতে বাচ্চাদের যে পুরনো এই ধরনের কল থাকে না, এই ধরনের কলের সাহায্যেই আমরা কিন্তু খুব দ্রুত রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারি। কি করছি, রসুনের একটি কোয়া নিয়ে নিয়েছি, পুরনো এই কলের মধ্যে এইভাবে দিয়ে একটু ঘুরিয়ে নিচ্ছি। তাহলে কি হবে, এই যে রসুনের যে খোসার ওপরের দিকটা খুব সহজে আলগা হয়ে যায়। নখ দিয়ে টানাটানি করার প্রয়োজন পড়ে না। এমনকি খুব দ্রুত কিন্তু আমরা রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারি। তাই আপনাদের যদি অনেকটা সময় লাগে বা নখ নোংরা হয়ে যায়, এই টিপসটি অ্যাপ্লাই করবেন, দেখবেন খুব দ্রুত আপনারা রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারবেন। আর এতে কিন্তু নখও আপনাদের বাজে গন্ধ বের হবে না। তাছাড়াও আরও একটি পদ্ধতি আছে, যার মাধ্যমে আমরা কিন্তু খুব দ্রুত রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারি। এর জন্য কি করতে হবে, নিয়ে নিতে হবে একটি ছুরি। সবার প্রথমে দেখুন, ছুরি দিয়ে আমরা রসুনটাকে লম্বা বরাবর এইভাবে অর্ধেক করে নিচ্ছি। লম্বা বরাবর করতে হবে, কিন্তু মাঝখান থেকে নয়, তাহলেও কিন্তু নখ দিয়ে টানাটানি করার কোনো রকম প্রয়োজন পড়বে না। এইভাবেও খুব দ্রুত কিন্তু রসুনের খোসা ছাড়িয়ে নেওয়া যায়। আমি আরও একটি দেখাচ্ছি। এই দেখুন, আমি লম্বা বরাবর এইভাবে রসুনটাকে অর্ধেক করে নিলাম। কত সহজেই রসুনের খোসা আলগা হয়ে গেল। ভালো লাগে। টুথপেস্ট শেষ হয়ে গেলে আমরা কি করি, টুথপেস্টের যে প্যাকেটটা সেটাকে ফেলে দিই। কিন্তু বন্ধুরা, টুথপেস্ট শেষ হয়ে যাওয়ার পরও এই যে টুথপেস্টের প্যাকেটটাকে, এটাকে ফেলবেন না। এখানে আমি একটি পুরনো চিরুনি নিয়ে নিয়েছি। চিরুনির নিচের দিকটা দিয়ে কি করব, টুথপেস্টটাকে প্যাকেটের নিচের দিক থেকে এইভাবে ওপরের দিকে টানতে থাকবো। এইভাবে আপনারা একেবারে টাইট করে ধীরে ধীরে ওপরের দিকে টানতে থাকুন। তাহলেই দেখবেন যে টুথপেস্টটা আপনাদের শেষ হয়ে গেছিলো, বের হচ্ছিল না, এর মধ্যে কিন্তু বেশ কিছুটা টুথপেস্ট আছে। আরও আপনারা 3-4 দিন আরামসে ব্যবহার করতে পারবেন। টিপসগুলি ভালো লেগে থাকলে অবশ্যই ট্রাই করে দেখবেন।